আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কি বলবো আপনাদেরকে, আমরা সাতবাড়িয়া ইউনিয়নের মানুষ সামান্য কিছু টাকার কাছে বিক্রি হয়ে যায় অতি তাড়াতাড়ি। আজকে প্রায় গত ৬-৭ মাস ধরে সাতবাড়িয়া রাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কোথাও কেউ নেই আপনাদের প্রতিবাদ করার মতো, আর যারা বক্তব্যী তারা ভয়ে চুপ করে আছে। যার কাছে যাচ্ছে তারাই কোনো ওনাদেরকে আশা দিচ্ছে না বা কোনো রকমের প্রতিশ্রুতি দিচ্ছে না। তো আপনারা দেখুন, বিগত এখানে ব্রিজের পূর্ব পাশে আজকে প্রায় ৫-৬ মাস বালু উত্তোলন করেছে, এখান থেকে অনেক বালু উত্তোলন করেছে। এখন ঠিক এসেছে ব্রিজের পশ্চিমে, যেখানে দুইটা ভোরে নিয়ে এসছে বালু উত্তোলন করার জন্য। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে এখানে যে রাস্তাগুলো ছিল, এখানে প্রায় ৬০-৭০টা পরিবার এখানে বসবাস করে। তো এই রাস্তাগুলো যদি ভেঙে যায় বালু উত্তোলনের পর, এই পরিবারগুলোর কি হবে? আর এখানে যে একটি মসজিদ আছে, দোকানপাট রয়েছে, একটি মসজিদের অজুখানা রয়েছে, ওই পাশে রয়েছে সাতবাড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়া, নাইয়ারা, আলিয়ারা ইত্যাদি গ্রামগুলোর একটি সড়ক রয়েছে। এগুলো যদি ভেঙে যায় তো এগুলো দায়ভার কে নিবে? আমরা সামান্য মানুষ, সামান্য কিছু টাকার জন্য আমরা এমন হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক। যারা এগুলা করতেছে, কি এই টাকাগুলো দিয়ে সর্বোচ্চ 20 থেকে 30 দিন ভালো মন্দ খেয়ে যাবেন, কিন্তু এসব মানুষের ভোগান্তি আপনাদের গজব করবে আল্লাহ তাআলা। আপনারা আমি দেখাই, রাস্তাগুলো অলরেডি অনেক ভেঙে গেছে। এগুলা যখন ক্রানে মাটি কাটছিল এখান থেকে, তখন অনেক ভেঙে গেছে, ভেঙে একেবারে অবস্থা খারাপ। যে পরবর্তীতে যেখান থেকে বালু উত্তোলন করা হয়, দেখা গেছে পরবর্তীতে বন্যা হলে এই রাস্তাগুলো একেবারে তলিয়ে যাবে, এগুলো থাকবে না। পাশে একটি ব্রিজ রয়েছে, ব্রিজটি আমার মনে হয় বেশি দিন না থাকার সম্ভাবনা আছে। এ পাশে আবার রয়েছে দোকানপাট, মসজিদ, সব কিছু দেখেন আপনারা, শুনেন, কিন্তু সবাই বোবা অন্ধ হয়ে আছেন, না দেখার মতোই। কিন্তু এগুলার প্রতিবাদ করার মতো কেউই নাই। আমাদের সমাজবাসী কিছু কিছু যারা রয়েছেন টাকা খেয়ে ঘুমে আছে। কি বলবো, আসলে এগুলা বলার মতো কোনো ভাষাই পাচ্ছি না। আপনাদের কাছে দিয়ে গেলাম এই সব কথাগুলো, আপনারা অবশ্যই এগুলো দেখবেন। পরবর্তীতে এগুলো কী করা যায়, আমাদের সমাজবাসী সবাই কি করতে পারেন, আপনারা অবশ্যই এগুলো দেখবেন। আর যারা এইসব বালু উত্তোলন অবৈধ কাজ করতেছেন, আপনাদেরকে আমরা সতর্ক করতেছি, যে কোনো সময় আছে এই জায়গাটি থেকে এগুলো, যেখানে মানুষের বসবাস রয়েছে, চারিদিকে বাজার, মসজিদ, রাস্তাঘাট রয়েছে, বোটগুলো এখান থেকে দূরে সরিয়ে নিন। এখনও সময় আছে, না হলে পরবর্তীতে এগুলাতে আপনারা অনেক কিছু শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে, পরবর্তীতে অনেক সমস্যা হবে এগুলা নিয়ে, যা আপনাদেরকে ভবিষ্যতে এগুলার খেসারত দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।